রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধু, আমি আর মিস্কা। আজকে আমি সাউথ ইন্ডিয়ানের একরকম ডিশ বানিয়ে দেখাবো। তার জন্য আমার কারি পাতা লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আমি কারি পাতা গাছ বসিয়েছি, কিন্তু বড় হয়নি, ছোট ছোট হয়েছে। এখান থেকে আমি দুটো কারি পাতা ছিঁড়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে বেগুন গাছ দিয়েছি, বেগুন গাছ সমুদ্রে হয়ে উঠেছে। পেঁপে গাছ আছে এদিকে, আর এইখানে একটা ছোট্ট কারি পাতা গাছ আছে। এখান থেকে আমি দুটো কারি পাতা ছিঁড়ে নেব, নিয়ে আমি রান্নার ওখানে চলে যাব, আমি আর মিস্কা। দেখুন বন্ধুরা, আমি এখানে চলে এসেছি উনুন ধারে। আমি এখানে কাঠের উনুনেই বানাবো। এখানে আমি ইডলি বানাবো, সুজি দিয়ে ইডলি। টক দই আর সুজি বা অল্প উপকরণ দিয়েই আমি বানাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি সুজি নিয়েছি এই কাপে, এই বাটির এক বাটি, আর এই যে এ বাটির হাফ বাটির একটু বেশি আমি টক দই নিয়েছি, আর নুন নিয়েছি, ইনো নিয়েছি। আমি এই সুজিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, আর টক দইটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এখানে আমি অল্প সামান্য লবণ দেব, দিয়ে আমি এটাকে ভালোভাবে ফাটিয়ে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেব। সুজিটা ফুলে ওঠার অপেক্ষা করব 10 থেকে 15 মিনিট। আমি এইভাবে মাখিয়ে রেখে দেব। এখানে চালের গুঁড়োর কোনো প্রয়োজন হবে না। এইভাবে টক দই আর সুজি দিয়ে সুন্দর ইডলি তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি কিভাবে এই ইডলিটাকে বানাই। দেখুন বন্ধুরা, এটাকে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে এইভাবে ছেড়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এইভাবে ঢাকা দিয়ে এক সাইড করে রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এই ইডলির জন্য একটা চাটনি বানিয়ে নেব। এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, উনুনটাকে জ্বালিয়ে। এখানে আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম, আর কয়েক টুকরো কারি পাতা আমি নিয়ে আসলাম, সেই কারি পাতা দিলাম, কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো আদা দিয়ে এখানে আমি চীনা বাদাম নিয়েছি, এটাকে হালকা একটু ভেজে নেব। এখানে অনেকেই এই চাটনি বানানোর জন্য নারকেল দেয়, নারকেলের গুঁড়ো দেয়, কিন্তু আমি এখানে কিছুই দেব না। এইভাবে আমি চাটনিটাকে বানাবো। বেশি ভাজবো না, বেশি ভাজলে এর যে সুন্দর একটা গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। আমি এবার এটাকে হালকা হাতে নেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এই হালকা হাতে ভেজে নিয়েছি। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি, এই জারের মধ্যে এগুলো সব দিয়ে দিলাম, আর একটু তেঁতুল দিলাম, আর ওর সাথে সাথে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। দেখুন বন্ধুরা, আমি এই চাটনির জন্যে পেস্ট এইভাবে করিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমি এবার একটা বাটিতে এটা নামিয়ে নেব, নিয়ে এতে একটু তড়কা মিশিয়ে দেব। তার জন্যে একটা কড়াই বসিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নেব। বন্ধুরা, এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আবার আমি একটু রিফাইন অয়েল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিলাম, আর আমি কালো সর্ষে দিলাম, দিয়ে আর কয়েকটা কারি পাতা দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ওই চাটনির মধ্যে দিয়ে দেব।
এইভাবে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি এদিকে একটা কড়াই বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। আমি এই ইডলিটাকে বসাবো বলে। দেখুন বন্ধুরা, আমি এর মধ্যে এই চাটনিটাকে আমি সব বাদামের যে আমি এর পেস্টটা বানিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি যে তরকাটা লাগিয়েছি এর মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি এই যে এর মধ্যে এটাকে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়িয়ে দেব। আমার চাটনি পুরো রেডি। এইভাবে নারকেল ছাড়াই বা নারকেলের ছাড়াই, গুঁড়ো ছাড়াই এইভাবে চাটনি বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগবে। আমি এবারে এটাকে সাইড করে রেখে দেব। দিয়ে আমার ওই যে সুজি আর টক দই দিয়ে আর লবণ দিয়ে যে ব্যাটারটা বানিয়েছি, দেখি কেমন ফুলে উঠেছে। এবার আমি এটাকে রেখে দেব। আমার এই চাটনিটা রেডি হয়ে গেছে। আমি এবার রেখে দেব। দেখুন বন্ধুরা, আমি এবার এই সুজির ব্যাটারটাকে খুলে দেখলাম, দেখুন কতটা ফুলে উঠেছে। এবারে আমি এর মধ্যে যে বাটি মেপে আমি সুজি বা টক দই নিয়েছিলাম, সেই বাটি মেপে হাফ বাটির একটু বেশি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি আর একটু ভালোভাবে ফাটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি দেখুন বন্ধুরা, সুজিটা ফুলে কত সুন্দর একদম হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে আমি ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এর মধ্যে এবারে আমি এই দেখুন বন্ধুরা, এইভাবে এরকম গাঢ় রাখতে হবে। এর চাইতে পাতলাও রাখলে হবে না, আর এর চাইতে মোটা করলে হবে না। এখানে আমি এবারে দেখুন বন্ধুরা, একটা ইনোর প্যাকেট নিয়েছি। এই ইনোর প্যাকেটটা এর মধ্যে দিয়ে দেব। ইনোর প্যাকেটটা দেওয়ার আগে আমি বলে দিই, আমি এরম সাইজের বাটি নিয়েছি। আমার এই যে ইডলি মেকারটা নেই, তার জন্য আমি এরম সাইজের বাটি নিয়েছি। এই বাটির মধ্যে আমি হাত দিয়ে, অবশ্যই তেল দেবে, আমি হাত দিয়ে তেল মাখিয়ে নিচ্ছি সব বাটিগুলো। এইভাবে দেখুন বন্ধুরা, এইভাবে আমি সব হাত দিয়ে তেল মাখিয়ে নেব। তাতে ইডলিটা তুলতে খুব সুবিধে হবে। দেখুন বন্ধুরা, সব বাটিতে আমার তেল মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি এই ইনোটাকে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি ইনোটাকে দিয়ে দিলাম। ইনোটাকে সেট হওয়ার জন্য একটুখানি জল দিয়ে দিলাম। এবারে আমি এই বাটির মধ্যে অল্প অল্প করে ভরে দেব। দেখুন বন্ধুরা, এই বাটি পুরো ভর্তি করলে হবে না, অল্প অল্প করে দিতে হবে। বেশি ভর্তি করে দিলে এমনি এটাকে ফুলে উঠবে। দেখুন বন্ধুরা, আমি এইভাবে বাটির মধ্যে ভরে দেব। আমি এখানে সব বাটিগুলো এইভাবে অল্প অল্প করে দিয়ে আগে সেট করে নেব। দেখুন বন্ধুরা, মিসকা বিকাল হলে একটু ঘুরতে যায় ওর দাদার সাথে, কিন্তু আজকে ওর দাদা বাড়ি নেই, ওই জন্য ও আমাদের সাথে রয়েছে। আর খুব জোর চেঁচাচ্ছে একটু বাইরের দিকে যাওয়ার জন্য। এখানে আমার সবগুলো রেডি করা হয়ে গেছে। এবারে আমি উনুন ধারে চলে যাব। দেখুন বন্ধুরা, আমার এখানে স্ট্যান্ড নেই বলে আমি এখানে একটা
ছিদ্র থালা নিয়েছি আর থালাটাকে আমি জলের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এবারে আমি একে একে এই বাটিগুলো সব এরম সেট করে বসিয়ে দেব, দিয়ে আমি 10 থেকে 15 মিনিট এই ইডলিটাকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সবগুলো বসিয়ে দিয়েছি, দিয়ে একটা থালা চাপা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, আমি 10 থেকে 15 মিনিটের মধ্যে চলে এসেছি। এবার আমি দেখে নেব ইডলিগুলো কেমন ভাপানো হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে, কি সুন্দর ফুলে উঠেছে। বন্ধুরা, আমি একটা কাঠি নিয়েছি, দেখুন এই কাঠির সাহায্যে আমি দেখে নেব কেমন হয়েছে। দেখুন একটুও লাগছে না, হয়ে গিয়েছে। আমি এবারে দেখুন এইভাবে আমি হাত দিয়ে দেখে নিলাম, লাগছে না। আমি এবারে নামিয়ে 10 মিনিট ঠান্ডা করে নিয়ে, দেখুন বন্ধুরা, এখানে আমি ইডলিগুলো ঠান্ডা করে নিয়েছি, কি সুন্দর হয়েছে। আর এখানে আমি অরেঞ্জ কালার ইনো নিয়েছিলাম বলে কালার হয়ে গিয়েছে। এবারে আমি সবগুলো তুলে দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, একটা চামচ নিয়েছি, চামচের সাহায্যে এইভাবে আমি কালারগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কি সহজে উঠে যাচ্ছে এইভাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো আমি এইভাবে তুলে দেখিয়ে দেব। এই দেখুন, একটুও লাগছে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, আর কি সুন্দর সফট। এই দেখুন, আর তুলতেও কি সুন্দর ভালো লাগছে, একটুও লাগছে না। তো লাগলে তখন মনে হয় যে কি হলো, কেমন হলো, এ ভালো লাগছে না, কিন্তু একটার গায়েও একটা লাগেনি। এইভাবে বাড়িতে একবার হলেও সুজি আর টক দই দিয়ে অল্প উপকরণ দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন, কত সহজ। ইডলি ধোসা এমনি আগে সাউথের দিকের লোকেরাই খেত, কিন্তু এখন আমাদের এদেশের লোকেরাও খুব পছন্দ করে, সবাই খেতে ভালোবাসে। কিন্তু এইভাবে সুজি দিয়ে বানিয়ে খেয়ে দেখবে, অল্প সময়ের মধ্যে খুব সুন্দর লাগবে। দেখুন বন্ধুরা, এই সাউথের এই রেসিপিটা বাড়িতে আমি বানিয়েছি, কেমন হয়েছে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো, তোমাদের কাছে একান্ত অনুরোধ, আমাকে সাপোর্ট করো, আমার মিসকাকে সাপোর্ট করো, আর মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিও। আর আমি একটা ভিডিও বলেছিলাম যে আমি ভেলোরে ছিলাম, আমি ভেলোরে গিয়েই এই যে ইডলি খাওয়ার অভিজ্ঞতাটা হয়েছে। কিন্তু আমি তো কোনো কিছু খাই না, কিন্তু আজকে আমি একটা আমাদের বাড়ির পরিবারের সাথে সবার সাথে সন্ধেবেলা এইটা সবার সাথে মিলেমিশে একসাথে সবাই আমি খাবো। আমরা সবাই ভালো থেকো।